আসসালামু আলাইকুম। বিএনপির রাজনীতি লাইফ সাপোর্টে চলে গেছে। বর্তমানে বিএনপির রাজনীতি লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্টের রোগী হলো এই অবস্থা, যেকোনো সময় মারা যেতে পারে। এটা এই ১ মিনিটের ভিতরে মারা যেতে পারে, ১ ঘন্টার ভিতরে মারা যেতে পারে, ২৪ ঘন্টায় মারা যেতে পারে। মানে এটা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না। যেকোনো সময় মৃত্যু ঘটতে পারে। ঠিক বিএনপির রাজনীতি বর্তমান এই অবস্থায় আছে। একজন মানুষ লাইফ সাপোর্টে কখন যায়? যখন একজন মানুষের ক্যান্সার হয়, ক্যান্সার ক্যান্সারটা একদম লাস্ট স্টেজে চলে যায়। এটার আর কোনো চিকিৎসা নেই। অথবা একজন মানুষেরই, একই মানুষেরই ক্যান্সার হলো, তার হার্ট অ্যাটাক হলো, তার কিডনি ড্যামেজ হলো, তার প্যারালাইজড হলো, তাইলে বলা হয় একে ক্রিটিক্যাল রোগী, মানে মৃত্যুর পথযাত্রী রোগী। যেকোনো সময় মারা যেতে পারে। বা আমি যে কিছুক্ষণ আগে বললাম লাইফ সাপোর্টে, এই লাইফ সাপোর্টে যেকোনো সময় চলে যেতে পারে। মৃত্যু যেকোনো সময় তার ঘটতে পারে। বিএনপির এরকম জটিল রোগে বিএনপিও আক্রান্ত। যেকোনো সময় বিএনপি লাইফ সাপোর্টে চলে যেতে পারে, এই মুমূর্ষু রোগীর মতো। কারণ হলো বিএনপি দীর্ঘদিন রাজ নেতৃত্ব সংকটে ভুগতেছে। বিশেষ করে ২০১৮ সালের প্রথম দিকে যখন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে নেন, তখন থেকে বিএনপি নেতৃত্ব সংকটে ভুগতেছে। বিএনপির নেতৃত্ব নেয় বেগম খালেদা জিয়া জেলে, তারেক জিয়া লন্ডনে, এখানে বিএনপি নেতৃত্ব শূন্য। এই নেতৃত্ব শূন্যতার সুযোগ নিয়েই শেখ হাসিনা তার শাসন দীর্ঘায়িত করতে পেরেছে। তাইলে সম্ভব হতো না। যদি নেতৃত্ব থাকতো, সঠিক নেতৃত্ব থাকতো, তাহলে অনেক আগে শেখ হাসিনার পতন ঘটতো। এই নেতৃত্ব বিএনপিকে অনেক ভুগিয়েছে। এই নেতৃত্বের কারণে ১৪ সালে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, ১৮ সালে কিছু করতে পারেনি, ২৪ সালে কিছু করতে পারেনি। ৩টা অবৈধভাবে নির্বাচন শেখ হাসিনা করে যেতে পারছে শুধু বিএনপির নেতৃত্ব শূন্যতার কারণে, নেতৃত্বের সংকটের কারণে। ২ নম্বরে যেটা পারছে সেটা হলো বিএনপির মাঝে, বিএনপির নেতাকর্মীরা ইউনাইটেড না, বিভক্ত। বিএনপির মাঝে কোনো শৃঙ্খলা নেই। বিএনপি সিনিয়র জুনিয়র নেতারা একে অন্যকে মানেন না। বিভিন্ন নেতার নেতৃত্বে গ্রুপে উপগ্রুপে বিএনপি বিভক্ত। বিএনপির এই বিশৃঙ্খল অবস্থা এবং এই বিভক্তির কারণে তারেক জিয়া দেশে আসতে পারেননি। শেখ হাসিনা আসতে যায়নি, সেটা পরের হিসাব। যদি এরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে তারেক জিয়া অনেক আগে দেশে আসতে পারত। তারেক জিয়াকে শেখ হাসিনা কোনো অবস্থাতেই জেলে নিতে পারতেন না, কোনো ধরনের কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারতেন না তারেক জিয়ার জন্য। বরঞ্চ শেখ হাসিনা ভয়ে থাকতেন। কিন্তু সেখানে উল্টো হলো, তারেক জিয়া দেশে আসতে পারেননি, বেগম জিয়া জেলে গেছেন। এটা হলো বিএনপির নেতৃত্বে এবং বিএনপির অনৈক্যের ফসল। ৩ নম্বর হলো বিএনপির নেতাকর্মীরা ৫ই আগস্টের পর যেইভাবে এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। হেন কোনো অপকর্ম নেই যেটা গত ১৬ মাসে করেননি। ২৪-এর ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত করেননি। এখন পর্যন্ত ১৬ মাস। এই ১৬ মাসে করেনি। হেন কোনো অপকর্ম নেই যেটা তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলছে। বিএনপির সিনিয়র থেকে তৃণমূলের পর্যন্ত জুনিয়র, সিনিয়র জুনিয়র একদম কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের নেতা সবাই চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িয়ে পড়ছেন। একদম বিএনপির সকল পর্যায়ের নেতা। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে দলের যেসব সিনিয়র নেতা এই যে ৫ই আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের অনেক প্রতিষ্ঠান কিন্তু তারা দখল করে ফেলেছে। আপনারা হয়তো জানেন না অনেকে। এটা তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা হেন কোনো জায়গা নাই যেখান থেকে তারা চাঁদাবাজি করেনি। একজন ফুটপাতে ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা দিয়ে একজন মানুষ ব্যবসা করেন, খুবই দরিদ্র মানুষ। এরা দিন এনে দিন খান। তাদের কাছ থেকে পর্যন্ত তারা চাঁদাবাজি করতেছে এবং একজন এই ক্ষুদ্র এসব ব্যবসায়ী থেকে একাধিক গ্রুপ বিএনপির চাঁদাবাজি করতেছে। যারা বড় ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে চাঁদাবাজি করতেছে। যারা বিনিয়োগ করতে আসতে চাচ্ছে তাদের কাছ থেকে করতেছে। মানে হেন কোনো জায়গা নাই যে জায়গা থেকে তারা চাঁদাবাজি করেনি
এবং কাউকে রেহাই দিচ্ছে না। তারা এখনো ক্ষমতায় আসেনি। তারা ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিএনপির রাজনীতি থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, তা নিয়েই সমস্যা আছে। বিএনপির রাজনৈতিক সংকট অনেকগুলো এবং সবগুলি খুব বড় বড় সমস্যা। যে সমস্যাগুলি বিএনপির মাঝে আছে রাজনৈতিকভাবে এবং যে সংকটগুলি সেগুলি সবগুলি বড় বড়, কোনো ছোট কোনো সমস্যা নেই। বেগম জিয়া নেই, বেগম জিয়া না থাকা আর না থাকা একই কথা। তারেক জিয়া নেই, ও লন্ডনে, ও থাকা আর না থাকা একই কথা। বিএনপি কার নেতৃত্বে আগামী নির্বাচনে যাবে, কিন্তু বিএনপির নেতা কর্মীদের আচার আচরণে বোঝা যাচ্ছে যেন ক্ষমতায় তারাই আছে, তারা ক্ষমতায় চলে গেছে, তারা এখন ক্ষমতা উপভোগ করতেছে। এটা টের পাচ্ছে গত এক সপ্তাহ থেকে। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছে তখন বিএনপি বুঝতে পারছে যে বিএনপির কি সর্বনাশ ঘটে গেল। কারণ এই অসুস্থতা দিয়ে একচিলায় তারেক জিয়া দেশে আসতে পারতেছে না কেন সেটা তারেক জিয়া ক্লিয়ার করছে, এতদিন ক্লিয়ার করে না। এই যে গত 12 মাসে, গত 16 মাসে যে 10-12টা ডেট দিয়েছে যে এই ডেটে আসতেছে, এই যে আগামী জানুয়ারিতে আসতেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে করে করে 16 মাস চলে গেলে কিন্তু আসতে পারেনি। শেষ বাধ্য হয়েছে আজকের থেকে 3 দিন আগে স্ট্যাটাস দিয়ে জানাতে যে দেশে আসাটা তার নিয়ন্ত্রণাধীন না, তার একক সিদ্ধান্তাধীন না, এটা অন্যর সিদ্ধান্তের উপর তার দেশে আসা না আসা নির্ভর করে। এখন তো বিএনপি একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে। কি ঘটছে বিএনপির মাঝে, যে -2 ফর্মুলা বলতেছে, -2 তে চলে গেছে বিএনপি। বিএনপি -2 তে চলে যাওয়া মানে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়া। কারণ বিএনপির সংকট অনেকগুলি, আপনাদেরকে এতক্ষণ বললাম না, বিএনপি কোনো সংকট একটা না এবং এগুলি কোনো ছোট সংকট না, এগুলি অনেক বড় সংকট। এই সংকটগুলি বিএনপি না, এই সংকটগুলি যদি জামাতের মাঝে থাকতো, জামাতও একদম একেবারে ধ্বংস হয়ে যেত, বা মৃত অবস্থায় চলে যেত, বা আমি যেভাবে শুরু করছি লাইফ সাপোর্টে চলে যেত, যে কোনো সময় মৃত্যু ঘটবে। এই সংকটগুলি একটা রাজনৈতিক দলকে, এগুলি যে কোনো একটা রাজনৈতিক দলকে ধ্বংস করে দিতে একেবারে যথেষ্ট। 3টা কারণ বলছে, 3টার একটা কারণে যথেষ্ট। কারণ হলো 3টার একটার জন্যই দেখেন শেখ হাসিনার পতন ঘটছে। আওয়ামী লীগ কিন্তু নেতৃত্ব শূন্যতায় ছিল না। 1 নাম্বার হলো এটা, শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছে। 2 নাম্বার হলো আওয়ামী লীগের মাঝে কোনো অনৈক্য ছিল না। আওয়ামী লীগ সকল অঙ্গ সংগঠন সহ সবাই ইউনাইটেড ছিল। শুধু আওয়ামী লীগ একটা কারণে হেরে গেছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুঃশাসন, অপশাসন, স্বৈরশাসনের কারণে। শুধু এই একটা কারণে আওয়ামী লীগকে যেতে হয়েছে, আর 2টা কারণে যেতে হয়নি। বিএনপির বড় সংকট 3টাই বিএনপির মাঝে বিদ্যমান। একটাই যেখানে যথেষ্ট, একটার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে। বিএনপির মাঝে 3টা বড় সমস্যা, বিএনপির মাঝে আরো ছোট অনেক সমস্যা আছে। বিএনপি ধীরে ধীরে আরো অনেক সমস্যা দেখা দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা এখন টের পাচ্ছে, গত 1 সপ্তাহ থেকে দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা এখন একেবারে নীরব হয়ে গেছে। তাদের এখন সিনিয়র থেকে জুনিয়র, একদম সেন্ট্রাল থেকে একেবারে তৃণমূলের নেতাকর্মী সব নীরব হয়ে গেছে। আজকে 1 সপ্তাহ দেখবেন যে কারো কোনো এই যে কোনো উগ্র, উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য নেই, কোনো বিতর্কিত কথাবার্তা বলতেছে না, কোনো ভাব দেখাচ্ছে না যে তারা এখন ক্ষমতায়। এটা তারা বুঝতে পারছে যে তারা ক্ষমতার থেকে বহু দূরে চলে গেছে, তারা নাই হয়ে গেছে, রাজনীতি মাঠ থেকে নাই হয়ে যাচ্ছে। বিএনপির অবস্থা এখন করুণ অবস্থায় চলে গেছে বিএনপি এজন্য বললাম লাইফ সাপোর্টে চলে গেছে। বিএনপি ওখান থেকে ফিরে আসা অলৌকিক ব্যাপার। রাজনীতিতে আবার বিএনপি ওখান থেকে ফিরে আসা অলৌকিক ব্যাপার। ক্ষমতা তো বহু দূরে, শুধু রাজনীতির মাঠে টিকে থাকাটা এখন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।